তো বন্ধুরা চলো, এই যে আমার কর্তামশাই তেমনভাবে চাষ করাও হয় না, মানে মাথাটা ভিজে খাবে। হাই এভরিওয়ান, ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আর দেখো আমি কোথায় আছি, ঘরে নেই, বাইরের একটা পরিবেশে, খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো হ্যাঁ, ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, আমরা গিয়েছিলাম একটা অন্য জায়গায়। তো সেখান থেকে এখন আমরা যাচ্ছি, মানে আমার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে মনে হলো না একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করা যেতেই পারে। তো চলো, এবারে দেখা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা চলে আসলাম আমার শ্বশুর বাড়ি। এত গরম আর কি বলবো, তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না। তো একটা বাড়িতে গিয়েছিলাম, তো ওইখান থেকে সকালবেলা কোনো রকম সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি। তো একটা বাড়িতে গিয়েছিলাম, ওটাও একটা দুঃখের ঘটনা। তো যাই হোক, সেটা তো আর ইউটিউবে শেয়ার করা যাবে না। তো সেখানে অনেকক্ষণ ধরে ছিলাম, ওখানে থেকে তারপরে এই যে ওখান থেকে বেশি দূর না আমার শ্বশুরবাড়ি। তো ভাবলাম যে না, একটু গিয়েও আসি। আর দেখো আমার অবস্থাটা বুঝতেই পারছো, এত গরম লাগছে। তো এখানেও বেশিক্ষণ থাকবো না, শাশুড়ি মাকে দেখলাম। আর চলো তো আমাদের গাছের আমগুলো দেখায়। তো গত সপ্তাহে আমগুলো পেরেছে কিছুটা, তো আজকে একটু আম গাছগুলো চলো দেখি। তো চলো, আমার কর্তামশাই তো ব্যাগ আর কী যেন ওটাকে বলে, লগা না কি বলে জানি না, ভুলে গেছি। কি বলে? হ্যাঁ, টুটি, টুসি, আমি তো লাঠি লাঠি বলি। তো আগে আছে, ব্যাগ নিয়েছে, আর কি বলে ওটাকে, টুসি। তো আমরা যাচ্ছি আম পাড়তে। একটু তাড়াতাড়ি করতে হবে, আবার ফিরতে হবে মালদাতে, মেয়েরা আছে। গাছ লাগালে আমাদের হয়ে যেত। হ্যাঁ, এই যে দেখো চলে আসলাম, এই যে এখানে আম গাছটা। তো এই যে পুকুরের পাড়ে যেগুলো সারি সারি আম গাছ আছে, এগুলো হলো আমাদেরই গাছ। তো কিছুদিন আগে ওইদিকে আরও কিছুটা আম গাছ ছিল, ওইখানে আমগুলো পেরেছে। আর আগে ওখানে রাখো না, কর্তামশাই আমগুলো পারছে, নিয়ে যাব বাড়িতে।
একটা জায়গায় রাখো। একবার বলেছিল যে আমার দাদা আছে, আমার ভাসুর, তো দাদা বলেছিল যে আমগুলো পারছি মানে গত সপ্তাহে, তাহলে আম নিয়ে যায়। তো তখন আমরা আবার ছিলাম না, আমি ওই যে গিয়েছিলাম বাবার বাড়িতে, ওই জন্য আসিনি। তো এই যে দেখো, তারপরে চলে আসলাম এখন বর্তে, হ্যাঁ মানে কর্তামশাই আম পাড়ছে। পারতে পারতে আমার কর্তামশাই অনেক কিছু কথা বলতেছে। বাড়ির আম তিলক বাবু, এই যে আমার কর্তামশাই বলছে বাড়ির আম। আর দেখো এখানে কাণ্ডটা কি হলো, আম পাড়তে পারতে আমি তো গিয়েছিলাম আর একটু ভেতরে এদিকে, আর আমার শাড়ির মধ্যে ওই যে কী থাকে, কীরকম কাটা কাটা ফল থাকে, ওই শুকনো হয়ে গেছে। আর এই যে দেখো এই কাটা ফলগুলো আমার শাড়ির মধ্যে, আমি ভাবছি যে কী ব্যাপার, একটু অসুবিধা হচ্ছিল। তারপরে তো দেখি পুরো শাড়ির মধ্যে, আঁচলের মধ্যে এই কাটা ফলগুলো লেগে গেছে। তো এই যে কর্তামশাই ছুটিয়ে দিচ্ছে, আর আমি তো কিছুটা ছুটিয়েছি। এই যে দেখো আঁচলের মধ্যে অনেকগুলো ছিল, আর খুব অসুবিধা হচ্ছিলো। তবুও আমি টেনে টেনে এই যে কাটা ফলগুলোকে আমি আবার তুলে ফেলে দিলাম। তারপরে আমি আর পরে ভেতরের দিকে যাইনি। এত টানতেছি উঠেই না। এই যে এই যে হয়েছে। তো এই জায়গাটা যে দেখতে পেলে, এটা হলো আমাদেরই জায়গা। তো এখানে আর ধান টান তেমনভাবে চাষ করাও হয় না, কেউ চাষও করে না। এটা আগে আরও অনেক উঁচু ছিল জায়গাটা, অনেক উঁচু। তো আমরা আবার বোকার মতো কি করে দিয়েছিলাম, অনেক বছর আগে মাটিটা দিয়ে দিয়েছিলাম। তো সেই সময় তো আমরা জানতাম না যে মাটি বিক্রি হয়। তো মাটি একদম মানে 6-7 ট্রাকের মতো মাটি ছিল, মাটি নিয়ে নিয়েছে। আর এখন এখানে তেমন চাষও করে না। না, এবার তাড়াহুড়া করতে হবে, সন্ধ্যা ঘনিয়ে এসছে। আর দেখো এদিকে তাল গাছ, আর এই যে খেজুর গাছ। তাল গাছ তো দেখো কেবল তাল হচ্ছে, আর খেজুরগুলো হচ্ছে এখন আস্তে আস্তে করে। আর বর্ষাকাল আসলে পরে খেজুরগুলো পুরো পেকে শেষ হয়ে যাবে। তারপরে আমরা তো বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে দেখো, আমরা যে পাকা রাস্তাটার পরিবর্তে আমরা অন্য রাস্তা দিয়ে আসলাম। তো কর্তামশাই উঠে গেল আগে, তারপরে এই যে এখন যাচ্ছি মালদাতে বাড়ির উদ্দেশ্যে।
আর এই রোদের মধ্যে গিয়েছি না, মানে মাথাটা ফেটে গেছে। এর আগেও অনেকবার গিয়েছি, জার্নি করেছি স্কুটি করে, অতটা হয়নি, কিন্তু এত রোদরে, আর আজকে মারাত্মক রোদ্র ছিল। আর দিস না চিনি। আসা মাত্র এই যে স্নান করলাম, স্নান সেরে মেয়েকে বলছি চাটা দিয়ে, আমি আগে চাটা খাই, নাহলে মাথাটা ভালো লাগবে না, তো আগে চাটা খেয়ে নিই, আর ভাতটা বসাতে পারবো না। তো মেয়ে কড়া করে চা করে দিল, চা খেলে, চা খাওয়ার পরে ভালো লাগলো। তো দুই মেয়ে বলছে কিছু খাবে না, ওরা বলছে যে মুড়ি আর ইয়ে খাবে, আম দিয়ে মুড়ি খাবে। আর যা ভাত ছিল সকালের, ওটা ফ্রিজে ছিল, ওটা গরম করে এখন কর্তামশাইকে দিচ্ছি। তো একটু আলু ভাজলাম, ডাল ছিল, ডালটা গরম করলাম, এগুলোই। আমারও কষ্ট হচ্ছে, আমি তো করছি, কর্তামশাই তো শুয়ে আছে, কি জ্বালা বাবারে, বেটা ছেলে মানুষ মানবে না, ওদেরকে দিতেই হবে, খাওয়াতেই হবে। উফ। আরে তুমি, আমি তো এইভাবে আছি। আমি হবো ঠিক আছে। ওই সাদা জলের বোতলটা কোথায়? ফ্রিজের ভিতরে। আরে জোরে কর, জোরে। এই যে খালি। কি আরাম পেলাম প্রতিদিনে। টাকা দিও 100 টাকা। এই জায়গাটা একটু চাপা দিলে ভালো লাগতো, এই নাটটা রেখে। ঘুম পেয়ে গেল। আমার মেয়ে করে দিতে চায় মাঝে মাঝে রাত্রেবেলা, আমারই অসহ্য লাগে করতে। আর আমি একটু কসমেটিক থেকে আরো বেশি দূরে থাকি, কিছু মাখতে ইচ্ছা করে না এই গরমের দিনে। শীতের দিনে একটু প্রয়োজন হয় ক্রিম, মুখটা ভালো লাগে, কিন্তু গরমের দিনে আমি কিচ্ছু মাখি না। তো আমি একটু ক্রিম ম্যাসাজ করে দিল না, এত ভালো লাগলো, ঘুম পেয়ে গেল। তো চলো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। 10:30 বেজে গেছে, এখন ঘুমিয়ে যায়, ভীষণ শরীর টায়ার্ড হয়ে গেছে আজকে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।